আমি 100% শিওর আপনি এখন অথবা একটু আগে অথবা দিনের কোনো একটা সময় এটা অবশ্যই ভাবছেন যে সবাই আগায় যাচ্ছে, সবার জীবনে কিছু না কিছু হচ্ছে, আমি একটা লুজার, আমি পারতেছি না, আমার কোনো প্রোগ্রেস হচ্ছে না, আমি স্টাক হয়ে আছি। এই জিনিসটা একটা বুলশিট কথা। আর এর থেকেও খারাপ জিনিস হচ্ছে মানুষ আপনাকে নিয়ে কি বলতেছে এইটা নিয়ে আপনি বেশি বদার্ড হচ্ছেন। সো এই সব কিছুর পর আপনার মাথার মধ্যে একটা জিনিস ঘুরে, আমি কি রাইট পাথে আছি? বিশ্বাস করেন এই জিনিসটা শুধুমাত্র আপনার একার সাথে হয় না, এটা আমার সাথে হয়েছে, আশেপাশের সব মানুষের সাথে আপনি হয়েছে, যাদেরকে আপনি চিনেন তাদের সাথে হয়েছে। এরপরও কিছু মানুষ ইমেন্স প্রেশার নিয়েও মাথা উঁচু করে দাঁড়ায় আছে এবং তারা যথেষ্ট সাকসেসফুল। আপনার এবং যারা অ্যাচিভ করতেছে তাদের মধ্যে ছোট্ট একটা ডিফারেন্স আছে, সেটা কোনো লাক না, সেটা ট্যালেন্ট না, সেটা ক্রিয়েটিভিটি না, সেটা শুধুমাত্র একটা মাইন্ডসেটের চেঞ্জ। সো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনি আপনার ব্রেইনের মেন্টাল স্ট্রেংথ আরো ইনক্রিজ করতে পারেন এবং আপনি একটা আনব্রেকেবল পজিটিভ মাইন্ডেড পারসনে কনভার্ট হতে পারেন। সো শুরু করার আগে একটা কথা ক্লিয়ার করে দিই, আপনি যে স্ট্রাগল করতেছেন এই জিনিসটা আপনার ফেলিয়ার না, আপনার ব্রেইন স্ট্রাগল করবে এবং এইভাবেই ব্রেইন স্ট্রং হয়। সো ব্যাপারটাকে আপনি এইভাবে চিন্তা করেন, আপনি যখন জিমে গিয়ে 10-15 কেজির জিনিস উঠে আপনি প্র্যাকটিস করেন, আপনার মাসেল আস্তে আস্তে ডেভেলপ হয়, আপনার ব্রেইনও একটা মাসেল। সো আপনি যত বেশি স্ট্রাগল করবেন, যত বেশি এফোর্ট দিবেন, আপনার ব্রেইনের মাসেলও তত বেশি স্ট্রং হবে। দেখেন, লাইফ সহজ হওয়ার কথা না, চ্যালেঞ্জ আসবেই, সেটব্যাকস আসবেই, কিন্তু মেন্টালি স্ট্রং পিপলরা এগুলাকে ব্যর্থতা না ভেবে ট্রেনিং সেশন ভাবে। প্রত্যেকটা ধাক্কা হলো তাদের জন্য একটা প্রিপারেশন। এই পয়েন্ট অফ ভিউ বদলালে আপনি আর আগের মতো থাকবেন না। দেখেন, আনব্রেকেবল মেন্টাল স্ট্রেংথ একদিন আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন আর চলে আসবে, ব্যাপারটা কখনো এরকম হবে না। ইট টেকস টাইম, স্লো প্রোগ্রেস হয়। ছোট ছোট হ্যাবিট বিল্ড আপের কারণে, সিস্টেম চেঞ্জের কারণে, এনভায়রনমেন্ট চেঞ্জের কারণে, আপনার অ্যাকশনসের কারণে এই জিনিসটা আস্তে আস্তে আপনার ভিতরে গ্রো করে। প্রতিদিন কোল্ড শাওয়ার করতে পারেন, এটা গোসল করতে হবে ব্যাপারটা এটার জন্য না। আপনি যখন কোল্ড শাওয়ার নেবেন আপনার বডি হয়তো সবসময় চাইবে না, বাট আপনি আপনার কথা রাখছেন, এই অভ্যাসটা মেনটেন করতে হবে নিজের সাথে। ডেইলি একটা সার্টেন টাইম অল্প সময়ের জন্য হলে এক্সারসাইজ করেন, কারণ আপনার বডি যদি ফিট থাকে, আপনার বডি যদি স্ট্রেস নেওয়ার অ্যাবিলিটি রাখে, আপনার ব্রেন এই জিনিসটার সাথে অ্যাডাপ্ট করে নেওয়া শুরু করবে। খুবই সিম্পল, শরীর স্ট্রং তো মাইন্ডও স্ট্রং। আপনি মেডিটেশন করতে পারেন। সো আমরা যারা মুসলমান আছে, আমরা তো দিনের একটা টাইমে নামাজ পড়ি। সো নামাজ একটা পারফেক্ট মেডিটেশন। আর আপনি যদি অন্য রিলিজিয়নের হন, অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট কাম ডাউন হয়ে মেডিটেশন করার ট্রাই করেন। এটা হচ্ছে আপনার ব্রেইনের একটা জিম। লাস্টেরটা একটু টাফ, সেটা হচ্ছে আপনি নিজে থেকে একটু চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করেন। আপনার যে লিমিটেশন ছিল সেটাকে একটু ক্রস করেন। যেসব জায়গায় আপনি কমফোর্টেবল হয়ে গেছেন সেগুলো থেকে একটু বের হয়ে আসেন। অনেক সময় হয় না, মিটিং এর মধ্যে, ক্লাসের মধ্যে আমরা একটা প্রশ্ন করতে চাচ্ছি কিন্তু করতে পারতেছি না, আমরা একটা ওপিনিয়ন দিতে চাচ্ছি কিন্তু দিতে পারতেছি না। প্লিজ ডু ইট, নোবডি ইজ গোনা জাজ ইউ। আপনি দিয়ে দেখেন, আপনি যত বেশি আনকমফোর্টেবল ডিসিশন নেবেন, আপনার ব্রেইন আরো তত বেশি এই জিনিসটা ম্যানিফেস্ট করা শুরু করবে। আপনি যখন অন পারপাস হার্ড ওয়ার্ককে চুজ করেন, তখন জীবনের পেইন আপনার কাছে আর পেইন মনে হবে না। এবং এটার সাথে আপনি কিছু অভ্যাসও কুইট করতে হবে, যে অভ্যাসগুলো অ্যাকচুয়ালি আপনাকে টেনে ধরে রাখছে। আমাদের সাথে ম্যাক্সিমাম টাইম এটা হয়, যখনই কোনো ইনসিডেন্ট হয় আমরা একজন আরেকজনকে ব্লেম দেওয়া শুরু করি। কমপ্লেন করেন না, ফিক্স ফার্স্ট। আগে ওইটা প্রবলেমটা সলভ করেন এবং তারপর ভুলে যান। ইভেনচুয়ালি এটা সলভ হয়ে গেছে, এটা নিয়ে কথা বলে লাভ নেই। একটা কাজ করতে পারেন, এই জিনিসটা যেন আর না হয় সেই অনুযায়ী কিছু স্টেপ নিয়ে রাখতে পারেন। আপনি যদি আপনার অবজেক্টিভে সাকসেসফুল হতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার কমফোর্ট জোন কুইট করতে হবে। দেখেন, খুব সিম্পল একটা এক্সাম্পল দিই। এখন বাজে রাত মোটামুটি 12টা প্লাস। আমার এই ভিডিওটা করতে একদম মন চাইতেছে না, বাট স্টিল আমি চুজ করছি এই ভিডিওটা করতে। কজ আমি যদি এই ভিডিওটা না করি, আমার যে গোল সেটা হচ্ছে একটা স্ট্রং মাইন্ডেড পিপলের কমিউনিটি করা, সেটা আমি হয়তো অ্যাচিভ করতে পারবো না। সো রিয়েল গ্রোথ হ্যাপেন্স ইন ডিসকমফোর্ট জোন। আর আরেকটা খুবই প্যাথেটিক জিনিস আছে, সেটা হচ্ছে কথায় কথায় অজুহাত দেওয়া, এক্সকিউজ দেওয়া। দেখেন, ভালো মতো এক্সকিউজ দিতে পারাটা একটা স্মার্টনেস, কিন্তু তার সাথে এইটাও আপনার মনে রাখতে হবে, এটা হচ্ছে গুণ পোকার মতো। ভিতর দিয়ে সব খালি হয়ে যাবে, কিন্তু বাইরে দিয়ে আপনাকে অনেক চাকচিক্যপূর্ণ মনে হবে। দেখেন, রাইট পাথ একটাই থাকে। দেখেন, রং রোডে যখন আপনি যাবেন তখন আপনি অনেক কমফোর্টেবল থাকবেন, আপনার আশেপাশে একটা লালা ল্যান্ড ক্রিয়েট হবে, আপনি অনেক হ্যাপি থাকবেন, চিল থাকবেন, সাময়িক সময়ের জন্য আপনি খুব আনন্দ পাবেন, কিন্তু লং রানে আপনি ফেল করবেন। আর রাইট পাথ একটাই থাকে, যেটার মধ্যে ডিসকমফোর্ট থাকে, যেটার মধ্যে চ্যালেঞ্জেস থাকে, যেটার মধ্যে হার্ড ওয়ার্ক করতে হয়, স্টেপস নিতে হয়, অ্যাকশনস নিতে হয়। এগুলো আপনি তখনই করবেন যখন আপনার মেন্টালিটি অনেক বেশি স্ট্রং হবে এবং আপনি আপনার অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য যে কোনো কিছু করতে পারেন। আর্নল্ড শোয়ার্জনেগারকে তো চিনেন, বডি বিল্ডার, অ্যাক্টর, গভর্নর। ছোট্ট একটা গ্রামে বড় হওয়ার একটা ছেলে, টাকা পয়সা কিছুই ছিল না। 15 বছর বয়স থেকে ওয়েট তুলতে শুরু করে 21 বছর বয়সে আমেরিকায় আসে। ভাষা জানতো না, কেউ চিনতো না, কিন্তু ডিসিপ্লিন ছিল আগুনের মতো। 7 বার মিস্টার অলিম্পিয়া,
সিনেমার সুপারস্টার, ক্যালিফোর্নিয়ার গভর্নর, জানি আপনার মাথার মধ্যে আপনার ব্রেন আপনাকে চিন্তা করাচ্ছে এক্সাম্পল আমি কেন দিচ্ছি, আপনি তো ওর মতো হইতে পারবেন না। আমার একটা সিম্পল কোশ্চেনের অ্যান্সার দেন, আপনাকে আটকাচ্ছে কি? মেন্টালি স্ট্রং পিপলরা কখনো তাদের ইমোশনকে সাপ্রেস করে না, তারা তাদের ইমোশনকে কন্ট্রোল করে, চ্যানেলাইজ করার চেষ্টা করে। সেটা আপনি দুইটা ভাবে করতে পারেন। একটা হচ্ছে পজ বিফোর রিয়েক্টিং। আপনার যখন খুব রাগ উঠে যাবে আপনি 3-4 সেকেন্ডের জন্য পজ দেন, আপনি দেখবেন আপনার ব্রেন অলরেডি কাম ডাউন হয়ে গেছে একটা পজ নেওয়ার পরে। সো আপনি একটা জিনিস মেক শিওর করেন, ইনস্টেড অফ রিয়েক্টিং টু দ্য সিচুয়েশন ট্রাই টু রেসপন্ড ইট। কজ অনেক সময় আমরা রিয়েক্ট যখন করি ব্যাপারটা হিতে বিপরীত হয়ে যায়, বাট আপনি যখন সিচুয়েশনটা বুঝে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করে চ্যানেলাইজ করা শুরু করবেন, আপনি তত বেটার রেসপন্ড করতে পারবেন। আর যত ভালো আপনার রেসপন্স হবে ওই সিচুয়েশনটা কন্ট্রোল করাতে আপনার কন্ট্রোলটা আরো বেশি থাকবে। আর সেকেন্ডটা হচ্ছে ইমোশনস আর লাইক ওয়েভস। আপনি সমুদ্রের স্রোত তো কখনো থামাইতে পারবেন না। সো আপনার ইমোশনস গুলো ঠিক সেম। আপনার যখন খারাপ লাগবে ওইটা আপনার খারাপ লাগবে, আপনার করার কিছু নেই। ফার্স্ট আইডেন্টিফাই আপনি কেমন ফিল করতেছেন, তারপরে খারাপ লাগাটাকে চ্যানেলাইজ করেন। আপনার কোন কাজটা করলে এখন ভালো লাগবে। এখন ভালো লাগার জন্য আপনার অনেক নেগেটিভ কাজও আছে, বাট সিন্স ইউ আর পজিটিভ মাইন্ডেড পিপল অবশ্যই নেগেটিভ কোনো কাজ করবেন না। সো আপনার কোনো একটা অ্যাক্টিভিটিতে যদি আপনার খারাপ লাগে, আপনার যে অ্যাক্টিভিটি করলে আপনার ভালো লাগে সেটাতে ফোকাস করেন। সত্যি কথা বলতে ফেইলিয়ার মানে কিন্তু শেষ না। আপনি 10 বার ফেল করবেন বাট একবার সাকসেস হবেন, এবং ওই একবার সাকসেস হওয়ার যে ভ্যালু, যে ইম্প্যাক্ট, ওইটাই 10 বার ফেইলিয়ার ইম্প্যাক্টের থেকে অনেক বেশি। যারা চ্যাম্পিয়ন আছে, যারা বড় বড় এন্টারপ্রেনার আছে, তাদের লাইফের সাকসেস যতটুকু আপনি দেখেন, তাদের লাইফে ফেইলিয়ার আরো অনেক বেশি যেটা আপনি দেখেন। সো মাইন্ডসেটটা এরকম শিফট করেন, আপনি কোনো একটা কাজে ফেল করলে ইনস্টেড অফ কলিং ইউরসেলফ এ লুজার, আপনি একটা জিনিস করতে পারেন, এই ফেল থেকে আমি কি কি শিখলাম, ওইগুলো আপনি আস্তে আস্তে নিজের মধ্যে ডেভেলপ করতে পারেন। এই জিনিসটা যখন আপনি একটা হ্যাবিটে নিয়ে আসবেন, আপনার পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে, ট্রাস্ট মি। এক কথায় যদি আমি একটা স্ট্রং মেন্টালিটির এক্সাম্পল দিই, যেই ব্যক্তি অ্যাকশনস নেয় যখন সে মোটিভেটেড হয়, দ্যাটস নট এ স্ট্রং মেন্টালিটি। আপনি মোটিভেটেড হন বা ডিমোটিভেটেড হন, আপনার মেন্টাল স্টেবিলিটি কিরকম থাকে, আপনি কখন বোর্ড হয়ে যাচ্ছেন, কখন ধৈর্য হারিয়ে ফেলতেছেন, ডাজন্ট অ্যাকচুয়ালি ম্যাটার। আপনি কোন সিচুয়েশন আছেন, কোন একটা কাজ আপনার আছে, ওই কাজটা আপনার করতে হবে কনসিস্টেন্সি মেনটেন করে। আপনার ডিসিপ্লিন ইজ দ্য অ্যাকচুয়াল গেম চেঞ্জার। আর আপনি যখন এই ডিসিপ্লিনটা ফোর্স করে হোক, আদর করে হোক, যেমনি হোক মেনটেন করতে পারবেন, নিজের সাথে নিজের এই ডিসিপ্লিনের এই কমিটমেন্টটা মেনটেন করতে পারবেন, ঠিক এক্স্যাক্টলি ওই মোমেন্টে আপনি নিজেকে একটা স্ট্রং মাইন্ডেড পার্সন হিসেবে কাউন্ট করতে পারেন। আর এই জিনিসটা হচ্ছে আনব্রেকেবল মেন্টালিটির একটা রুট। পারফেক্ট হওয়ার কোনো দরকার নাই, আপনার জাস্ট প্রত্যেকদিন অ্যাকশনস নিতে হবে। একটা সার্টেন টাইম পর আপনি যখন পিছনে ফিরে আপনাকে দেখবেন, আপনি অ্যাকচুয়ালি প্রাউড ফিল করবেন। 10টা ফেইলিয়ারের পর একটা সাকসেস আসে, এবং ওই সাকসেসটা অনেক ইম্প্যাক্টফুল একটা সাকসেস। সো ভিডিও এখানেই শেষ, বাট ডিসিশনটা আপনি আপনার কমফোর্ট জোনে ফেরত যাইতে পারেন, অথবা আপনি এখনই উঠতে পারেন। আপনি যে অ্যাকশনস নিতে চান সেটা এখনই নেন, কজ ইউ আর এ স্ট্রং মাইন্ডেড পারসন অ্যান্ড ইউ উইল মেক স্ট্রং ডিসিশন সো দ্যাট ইউ ক্যান ক্রিয়েট আ স্ট্রং ইম্প্যাক্ট ইন দ্য সোসাইটি। ডিসিশন ইজ ফুললি ইয়োর্স। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।